জেম্মা আজকে কি রান্না করছো? ও তুই এসে গেছিস? এই দেখ, আজকে তো মেনুতে অনেক কিছু আছে। আগে দেখ এখানে কি আছে, বল দেখি কি হবে আজকে। ও মাটন। ইয়েস, মাটন। আর এটা কি বলতো? চিংড়ি মাছ। কি হতে পারে ভাব একবার। মালাইকারি। নো, আজকে তাহলে? আবার ডাব চিংড়ি। ও মা, দেখ, আজকে তো হেভি ব্যাপার আমাদের। হ্যাঁ, আর এই জন্য আলুগুলো ছেড়ে দিই। হ্যাঁ, মাংসের অনেক কিছু কাজ আছে। হ্যাঁ, আমি নুনটা ছেটাতে ভুলে গেছি তো, তাই জন্য এরকম হয়ে গেল। নুনটা করে দিলে আর নুনটা দিয়ে দিই। মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি। ডাব চিংড়ির এখনো ডাবটা আসেনি, তাই ডাব চিংড়িটা পরে দেখো। আপাতত এখন চলছে হচ্ছে খাসির মাংসের প্রিপারেশন। আজকে প্রিপারেশনগুলোর কারণ হচ্ছে একটা স্পেশাল কারণ আছে। কি কারণ বলতো? আজকে গেস্ট আসবে মনে হয়। গেস্ট আসবে আমাদের বাড়িতে। বাকি রান্নাগুলো তো মোটামুটি হয়ে গেছে। পোলাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। শুধু এবার নিরামিষের জিনিসগুলো কমপ্লিট। এবার হচ্ছে আলু। হ্যাঁ, আজকে তো পাম্মার নিরামিষ। সেই জন্য কেন নিরামিষ? আজকে রবিবার। রবিবার আমাদের বাড়িতে নিরামিষ রান্না। পেঁয়াজগুলো কুচি কুচি করে একটু কেটে নিচ্ছি। হ্যাঁ, মানে পেঁয়াজ বাটা আমি দিই না। পেঁয়াজ বাটলে ভীষণভাবে তেল খায়, সেই জন্য আমি পেঁয়াজ বাটাতে বেশি উপকারী মনে হয়। পেঁয়াজগুলো ঝটপট করে কেটে দিই। এর মাঝে একটু হলুদ ছিটিয়ে দিই। নুনটা তো দিয়েই দিয়েছিলাম আগে। করতে করতে বাকি কাজগুলোও করবো, ঠিক আছে? লঙ্কা নিয়ে নিলাম, আদা আর লঙ্কা একসাথে বেটে নেব। আচ্ছা, আমি এখানে আদা অর্ধেকটা বেটেছি। বেটে এর সাথে একটু জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। কেন কি, আমার বাটা মশলাটা খেলে না, বাটা মশলায় স্বাদটা খুব বেশি হয়, ভালো হয়। আর মিক্সিতে বাটাচ্ছে আমার মনে হয় শিলে বাটলে তার স্বাদই আলাদা, তাই না রে বন্ধু? হ্যাঁ, দেখ, আমাদের আদা লঙ্কা আর জিরে বাটা কমপ্লিট। এটা সাইড করে দিই। এরপর কি করবে জেম্মা? এরপরে করব রসুন। রসুনটা আদার সাথে বাটিনি, অনেকটা ছোট্ট শিল তো, তাই জন্য। হ্যাঁ, এরপরে রসুনটা কেটে নেব। দেখ, আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো একটা সাইড করে রেখে দিই। হ্যাঁ, আলুগুলো একটা পাত্রে আলাদা করে রেখে দিই। দিয়ে দিলাম জিরে ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর দিলাম গোটা গরম মশলা। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এতে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো এবার আমি রসুনগুলো নিয়ে নিয়েছি। রসুনগুলো একটু থেতো করে নিই। আমাদের রসুন বাটা কমপ্লিট। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপরে মাংসটা দিয়ে দিচ্ছি। চলছে সেটা কতক্ষণ একটু ভাজা হোক। আমাদের তো সময় কম আছে ভীষণ, সেই জন্য আমরা মশলাটা না আরেকটা কড়াইতে কষিয়ে নেবো। না হলে জেনারেলি দরকার পড়ে না মশলা আলাদা কড়াইতে কষানো, কিন্তু আমাদের সময় কম বলে কতক্ষণ এটা ভাজা হোক আর আমি মশলাগুলো এতে একটু কষিয়ে। ওটাতে মোটামুটি তেল অল্পই দিয়েছি,
আর এতে খানিকটা তেল দিলাম মশলাটা কষানোর জন্য। যতক্ষণ মাংসটা ভাজা হোক আমরা ততক্ষণে এদিকে একটু তেলটা গরম হয়ে গেছে, একটু নুন দিলাম, নাহলে আবার ছিটে আসবে। মশলাটা দিতে তার জন্য টমেটোগুলো আগে দিয়ে দিলাম। আচ্ছা, টমেটোটা ততক্ষণ ভাজা হচ্ছে আমরা ততক্ষণ মশলাটা একটু ভিজিয়ে রাখি। মশলাটা একটু ভিজিয়ে দিই। মশলা কেন ভেজাচ্ছি জেম্মা? মশলাটা ভেজানোর মানে তাতে, আচ্ছা আমি বলছি, ধনে গুঁড়োটা একটু দিয়ে দিই। ধনে গুঁড়োটা 1 চামচই দিলাম, কারণ খাসির মাংসে জিরে গুঁড়োটাই বেশি যায়, ধনে গুঁড়ো আমি অল্পই দিলাম। আচ্ছা, মশলা ভেজানোর কারণ একটাই, মশলাটা ভেজালে না, এটা তো ড্রাই মশলা, মশলাটা ভেজালে মশলাটা খুব তরতাজা হয়ে ওঠে, প্রাণ পায়, আর তার স্বাদটা না খেতে অনেক বেশি সুন্দর হয়। সেই জন্য আমরা সবসময় মশলা ভিজিয়েই করি। এটা আমার কৌটোতে ঢালা হয়নি আপাতত, এটা হচ্ছে রেড মির্চ, এটা কাশ্মীরি মির্চ, ওইটা এমনি মির্চ ছিল, এটা কাশ্মীরি মির্চ একটু রং হওয়ার জন্য। একটু নুন দিয়ে দিলাম, একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দিলাম। একটু নাড়িয়ে দিচ্ছি। এবার এটা একটু ভিজলেই যে পাতলা দেখছিস এখন, এটা খানিকক্ষণ ভেজার পর দেখবি কিরকম ফকা হয়ে যাবে, মানে মশলাগুলো জীবন্ত হয়ে যাচ্ছে পুরো। টমেটোগুলো মোটামুটি আমার ভাজা হয়ে এসেছে, একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা। তুমি এত কিছু মনে রাখো কি করে পর 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 পর? আমার তো কেমন যায়নি, কনফিউজিং লাগে। তোর মতন বয়সে না আমাদেরও এরকম হতো, বাবা কিচ্ছু করতে পারবো না। তারপরে যখন তুই বিয়ে করে আমাদেরকে খাওয়াবি তখন তোকে ঠিক এইটাই মনে করিয়ে দেবো আমি, যে কেমন বলেছিলিস না, কী করে মনে রাখো। আচ্ছা, এখানে টমেটোটা ভাজা হয়ে গেছে, আগে আদাটা দিয়ে দিলাম, এরপরে রসুনটা দিয়ে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। এটা কতক্ষণ কষুক। আমি এক জায়গায় লিখে রাখবো, লিখে মুখস্থ করে নেবো। একদম জেম্মার রান্নার খাতা। কিন্তু এবার হয়ে এসেছি, কি করে বুঝবি বলতো? জল নেই তাই। জল নেই শুধু না, এটা তেল ছাড়ছে, তেল ছাড়ছে মানে ভাজা মোটামুটি হয়ে এসেছে। এইবার আমরা ওই মশলাটা দেবো, ভিজিয়ে রাখা মশলাটা, জীবন্ত মশলা, প্রাণ ফিরে পেয়েছে মশলা। এই দেখ, এটা যত বেশি কষানো হবে তত মাংসর স্বাদ হবে ইয়ামি। জেম্মা আমি নাড়াই। তুই নাড়াবি? হুম। নাড়া, ঠিক আছে। সাবধানে সাঁড়াশি দিয়ে ধরে নিই। এই যে আমাদের গুন্ডু বাবু রান্না, গুন্ডু বেবি রান্না করছে, সাবধানে কিন্তু। তার মানে মাংসের এক অংশ তুইও রান্না করবি, তোরও স্বাদ এতে গেল কিন্তু, জানিস তো প্রত্যেকটা মানুষের না হাতের একটা স্বাদ আছে, আলাদা আলাদা স্বাদ। আর এদিকে এটা হচ্ছে, রান্না করছো, আমাকে এটা রান্না করতে দাও। তুইও রান্না করবি শেষে? তুই স্নান করেছিস? দেখি তো কেমন লাগছে তোকে। এই যে আমার মেয়ে গুনগুন, আর এটা হচ্ছে আমার দেওরের মেয়ে। মোটেই খারাপ লাগছে না, খুব সুন্দর লাগছে। এরা এখন আমার সহচরী রান্নার। চল একটু রান্না করে নে, তুইও হাতটা লাগিয়ে দে যা। 1% তোরও হাতের স্বাদ থাকবে তাহলে এখানে। আগে কিভাবে ধরতে হয়, আগে এটা দিয়ে ধরতে হয়। আগে দিন শিখিয়েছিলাম না, সাঁড়াশি দিয়ে এটাকে ধরতে হবে, তারপরে এটাকে ভালো করে, এটা হচ্ছে মশলা। এই কর, এভাবে কর, ভালো করে চেপে চেপে, চেপে চেপে
ভালো লাগছে? কালারটা কেমন হয়েছে বল? তিনি বল পড়াশোনার চেয়ে এগুলোই ভালো না? না রে, ভালো না? আহা, আমার মেয়ে কি ভালো, কি ভালো লাগলো কফি। ওকে। এখন আমাদের কষানো হয়ে গেছে, দেখছিস না? এটা মাংসে দিলেই দেখবি কেমন তেল ছাড়ে। আচ্ছা, এবার না আমি এই মশলাটা মাংসে দিয়ে দিই। মাংসটা মোটামুটি মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা এতে দিয়ে দেবো। ততক্ষণ এটা জলটা ফুটুক। এই জলটা দিয়ে কি হবে? এই জলটাই মাংসের ঢালা হবে যখন ঝোল রাখার জন্য। ও আচ্ছা আচ্ছা। এবার আমরা মাংসের সাথে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। এবার আস্তে আস্তে দেখি মাংসের কালারটা কেমন আসে। এটা হচ্ছে ঘরে পাতা টক দই। আমরা সাধারণত ঘরে পাতা টক দই ইউজ করি, কারণ গরম পড়েছে তো, দইটা আমাদের এমনিই লাগে। এই এটার মধ্যে দইটা কি নিলাম মশলা দেবে? না, এই দইটা জাস্ট এরকম করে নাড়িয়ে রেখে দিচ্ছি। এটা নাড়িয়ে নিতে হয় যাতে গ্রেভিটা সুন্দর হয়। রংটা পুরো চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, বললাম তো, একেবারে অনেকটা জল ছেড়ে গেছে, আর নিচে জল নেই, বুঝছিস? এবার কি করবো বলতো? দই দেবে। এবারে আমরা দইটা দিয়ে দেবো। এবার দইটা আমি দিয়ে দেবো। দইটা দিয়ে দিয়েছি। এবার একটু কষানো হয়ে যাক, যখন তেল ছাড়বে তখন আমরা এটাকে প্রেসারে দিয়ে দিলেই আমাদের এই যে আমাদের গ্রেভিতে মাংস মোটামুটি কষা রেডি। এখন আমরা লঙ্কা দিয়ে দিলাম। যে যেরকম পরিমাণ লঙ্কা খায় সে সেরকম পরিমাণ লঙ্কা দেবে। আমরা লঙ্কাটা একটু কমই খাই। মোটামুটি আমাদের মাংস কষানো রেডি। এবার আমরা এটা প্রেসারে দিয়ে দেবো। মাংসটাকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের কষানো একদম রেডি। আচ্ছা, এবার এগুলোকে প্রেসারে দিয়ে দিই। হ্যাঁ, একটু ঝোল আমি দিয়ে দিয়েছিলাম, এবার প্রেসারে দিয়ে দিই। এদিকে একটা প্রেসার হচ্ছে। দুটো প্রেশার কেন জেম্মা? আরে আর বলিস না, আজকে বড় প্রেসারটা গড়বড় করছে। মাঝে মাঝে ওরা অসুস্থ হয়ে পড়ে। ঝোলটা ঢেলে দিয়ে দে। হুম। আমাদের কড়াইটা কিন্তু জম্পেস, হ্যাঁ, বড় কড়াই। অনেক বড়। প্রেসারে হোক, আর এই আলুগুলো ততক্ষণ ঝোলটাতে ফেলে রাখি। দুদিকে প্রেসারে আমাদের মাংসতে ফেরার ততক্ষণ। তারপরে আবার আসছি আমরা কি দিয়ে? এবার কি নিয়ে আসছি? ডাব ডাব চিংড়ি। চিংড়ি। এই যে এসে গেছে আমাদের ডাব চিংড়ির ডাব। কেমন? ডাবগুলো একটু কচি আনতে বলেছিলাম, কিন্তু যাই হোক ডাব কাকুর কাছে আর ডাব ছিল না, এই দুটোই মোটামুটি ছিল। ডাব কাকু একদম রেডি করে দিয়ে দিয়েছে কেটে। শ্বাসও আছে ভেতরে মোটামুটি। এগুলোকে আলাদা করে এবার সাইজ করব। আমরা আপাতত কী করছি, শ্বাসগুলোকে আপাতত বাটিতে একটা তুলে নিই। এটা পাতলাই শ্বাসটা দিয়েছি। এগুলোকে এরপর ইয়েতে বেটে নেব, মিক্সিতে বেটে নেব। আচ্ছা, এবার আমরা আগে সাদা তেল দিলাম কড়াইতে। এবার সাদা তেলে কি করব? চিংড়ি মাছ। মাছগুলো একটু ভেজে নেবো। হ্যাঁ, নাহলে একটা আসলে গন্ধ লাগে তো। মাছগুলো একটুখানি ভাজা করে নিই অল্প করে। তার মধ্যে দেখিয়ে দিই আমাদের ডাব চিংড়ি করতে কী কী লাগছে। এটা হচ্ছে ডাবের মালাইটা। ডাবের মালাইটা আমি মিক্সিতে করে রেখেছিলাম। আচ্ছা, এবার লাগছে হচ্ছে পেঁয়াজ বাটা, অল্প রসুন বাটা দিয়েছি। আমার রসুনের গন্ধ খুব একটা ভালো লাগে না, কিন্তু রসুনটা দিয়েছি জাস্ট গন্ধ দেওয়ার জন্য। আর এটা আদা বাটা। আর এইটাতে আছে হচ্ছে সাদা সর্ষে, কাজু বাটা আর পোস্ত বাটা, আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, বেটে দিয়েছি।
তেল দিয়ে রেখেছি যাতে তেতো না হয়ে যায়। ও অবশ্যই এতে দুধ দেওয়া আছে। ভাজা হয়ে গেছে, এবার এতে তুলে রাখছি। এবার আমরা আবার কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম, আর এর সাথে দেবো হচ্ছে বাটার। এই বাটারটা দিলে গন্ধটা খুব ভালো হয়। আমার নিজের স্পেশালি একটু এলাচের গন্ধটা ভালো লাগে, যাদের ভালো না লাগে তারা স্কিপ করতেই পারে, কোনো অসুবিধা নেই। এরপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটাটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প রসুন বাটা, আমি অল্পই ইউজ করেছি, একটা রসুন বাটা 3 কোয়া, কিন্তু 3 কোয়াই বেশ বড় বড় কোয়া ছিল। এবার দিয়ে দিলাম আদা, এবার এতে একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দেবো এই বাটাটা, এতে কি আছে বললাম, সাদা সর্ষে, দুধ, পোস্ত আর কাজু, আর সাথে কাঁচা লঙ্কা অল্প। আচ্ছা, এখানে আমরা জল ইউজ করবো না, ঝোলের জন্য আমরা ডাবের জলটাই ইউজ করবো। হ্যাঁ, তাতে ডাবের একটা গন্ধ। হ্যাঁ, ডাবের একটা গন্ধ আসবে। হ্যাঁ, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে তেতো হয়ে যাবে, যেহেতু সর্ষে আছে আর বাদামের স্বাদটাও নষ্ট হয়ে যায়। একেবারে আস্তে আস্তে তেলটা ছাড়ছে, আমি মশলাটা রেডি। এর মধ্যে দিয়ে দেবো একটু টক দই দিয়ে দিলাম, ঘরে পাতা টক দই। এবার দিয়ে দিলাম এই মালাইটা। আমি একটু কড়াইতে নাড়িয়ে এটাকে ডাবে দিয়ে দেবো। চিংড়িগুলো মেশাবে না? যেমন হ্যাঁ, এক্ষুনি মেশাবো, যে গন্ধটা সেটা থাকবে না। হেভি দেখতে লাগছে। এটা মোটামুটি হয়ে গেছে। এবার গ্লাসে ডাবের জলটা রেখে দিয়েছি, এটা একটু ফুটবে, তারপরে আমরা ডাবে দিয়ে দেবো। এবার এতে দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা, তাহলে বেশ সুন্দর সাদা সাদা দেখতে লাগবে। কেমন লাগছে বলতো? দারুণ। ডাবেতে আগে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বাটার, তারপরে দেব কতগুলো কাঁচা লঙ্কা, এটা রেখে দিয়েছিলাম না, এটা দিয়ে ভালো করে চেপে দেব। এটা ভালো করে মুখটাকে আটা দিয়ে বন্ধ করে দিতে হবে, তাহলে কি হবে বলতো, এর ভেতরে থেকে ঝোলটা বেরিয়ে আসবে না, আর ভেতরে সেটা সেদ্ধও হবে ভালোভাবে, একটা সুন্দর গন্ধ উঠবে ডাবের। এবার আমরা গ্যাস থেকে জ্বালিয়ে নিই, মিডিয়াম টু লো আছে এটাকে রাখবো, হাই ফ্লেমে রাখবো না। কতক্ষণ রাখবে জাম্মা? প্রিপেয়ার হতে সময় লাগবে এই 20 মিনিট মতো, 15 থেকে 20 মিনিট হয়ে যাবে, কারণ কি আমরা তো আগে মোটামুটি করে ফেললাম জিনিসটা, সেই জন্য আর ওতে 15 মিনিট আমি রাখবো এখানে। 15 মিনিট পরে দেখাবো যে কীরকম লাগে। মোটামুটি রেডি, দেখি সেটা ইয়ে হয়ে গেছে, তোমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করবো।
পুরো মেল্ট হয়ে গেছে, দেখেছিস? হ্যাঁ, উপরে বাটারটা পুরো। চলো তাহলে আমাদের ডাব চিংড়ি রেডি, মাংস রেডি, আমাদের গেস্ট রেডি, এবার শুধু খেতে বসার পর। আপাতত এইখানে আমার এই ব্লগটা শেষ করলাম। আরও ব্লগ দেখতে হলে আমার সাথে সাথে থাকতে হবে অল অ্যাট ওয়ান্স পেজে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।